দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোরআনে কারিমের আয়াত নিয়ে একটু আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের বিষয় হলো যে আল্লাহ তাআলা চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাহবুব, আমি তোমার চেহারার আসমানের দিকে বারবার উত্তোলন করাটা দেখছি। আমি অবশ্যই তোমার চেহারাকে সেদিকে ফিরিয়ে দেব যেদিকে তোমার সন্তুষ্টি রয়েছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুতরাং মাহবুব, আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নিন। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানগণ, তোমরাও যেখানেই থাকো না কেন তোমাদের মুখ সেদিকে ফিরিয়ে নাও। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ আনলেন, তখন তাকে বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেই মুখ করে নামাজ আদায় করতেন, আর সেদিকে নামাজ আদায় শুরু করে দিলেন। তবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাঙ্ক্ষা ছিল যেন কাবা ঘরকে মুসলমানদের কিবলা বানিয়ে দেওয়া হয়। এর একটি কারণ এটা ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য অসংখ্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা কাবাই ছিল। আর তাছাড়া বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার ক্ষেত্রে ইহুদিরা গর্ব অহংকার করত। আর তারা বলতে শুরু করলো, মুসলমানরা আমাদের দিনের বিরোধিতা করে কিন্তু নামাজ আমাদের কিবলার দিকে পড়ে। একদিন জোহরের নামাজ হচ্ছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা যেন কিবলা হয়ে যায় এই আশায় বারবার আসমানের দিকে তিনি দেখছিলেন। তখনই কিবলা পরিবর্তনের হুকুম চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, যে আল্লাহ তাআলার যখন হুকুম চলে আসলো, তিনি 2 রাকাত নামাজ আদায় করার পর তিনি তার মুখকে খানা কাবার দিকে করে ফেললেন। আর সাথে সাথে সাহাবা কেরাম যারা নামাজ আদায় করছিলেন তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিবলার দিকে মুখ ফিরিয়ে নিলেন। এটা এখনও মসজিদ আছে, সেখানে মসজিদে কিবলাতাইন, যেখানে জোহরের সময় কিবলা পরিবর্তন হয়েছিল। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার কেমন ভালোবাসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার মাহবুব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা কি করলেন, কিবলাকে পরিবর্তন করে দিলেন। ইমাম ফখরুদ্দিন মুহাম্মদ রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজের হাবিবের মহব্বতের জন্য কিবলার পরিবর্তন করে দিলেন। এবং এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেননি যে আমি আমার সন্তুষ্টির জন্য কিবলার পরিবর্তন করে দিলাম, বরং আল্লাহ তাআলা বললেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে মাহবুব, আমি আপনার সন্তুষ্টির জন্য কিবলাকে পরিবর্তন করে দেব, আপনার চেহারাকে ফিরিয়ে দেব। যেন আল্লাহ তাআলা এভাবে বলছেন, হে হাবিব, সবাই আমাকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু মাহবুব, আমি চাই তোমাকে সন্তুষ্ট করতে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, নিঃসন্দেহে হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আল্লাহ তাআলারই অধীনস্থ, আল্লাহ তাআলার তাবে,
নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই আল্লাহ তাআলার হুকুমের পরিপন্থী করেন না। আল্লাহ তাআলার হুকুম এই ছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে যেন নামাজ আদায় করা হয়। হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমের কি ছিলেন? তাবে ছিলেন, অধীনস্থ ছিলেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর এটা চাইতো কাবার দিকে মুখ করে যেন নামাজ আদায় করা হয়। আল্লাহ তাআলা কী করলেন? নিজের হাবিবের ইচ্ছা অনুযায়ী নিজের হুকুমকে মনসুখ করে দিলেন। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা চাইতেন কিয়ামত পর্যন্ত সেটাকে কিবলা বানিয়ে দিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াক। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় দেখি যে আপনার পালনকর্তা আপনার ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে ত্বরা করেন, দ্রুততা করেন। হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের দিন পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত লোককে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মদ। প্রত্যেককে চায় আমাকে সন্তুষ্ট করতে, আর মাহবুব আমি চাই তোমাকে সন্তুষ্ট করতে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, খোদা কি রিজা চাহতে হ্যাঁ দো আলম, খোদা চাহতা হ্যাঁ রিজায়ে মোহাম্মদ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্যই 50 ওয়াক্তের নামাজ কমিয়ে 5 ওয়াক্ত করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্যই বদরের দিন আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে পুরো আসমান পরিভ্রমণ করালেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য তাকে হাউজে কৌসার দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কিয়ামতের দিন তার উম্মতের গুনাহকে ক্ষমা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পাল্লা ভারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুব সহজভাবে পুল সিরাত অতিক্রম করবে এবং জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, অতি শীঘ্রই আপনার পালনকর্তা আপনাকে এতই দান করবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाहि ताला अलैहि इरशाद करें, तू जो चाहे तो अभी मैल मेरे दिल के धुले कि खुदा दिल नहीं करता कभी मैला तेरा। आला हज़रत रहमतुल्लाहि ताला अलैहि बोलें, रज़ा पुल से अब वजद करते गुजरिए कि है रब्ब सल्लिम सदाए मोहम्मद। अल्लाह सुब्हानहु व तआला कुरान करीमेर मধ্যে इरशाद करें, या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করো। শরীয়তের মধ্যে রোজা হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার এবং সহবাস থেকে বাঁচার নাম। রোজা খুবই প্রাচীন ইবাদত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শরীয়ত পর্যন্ত রোজা ফরজ হয়ে আসছে। তবে পূর্ববর্তী উম্মতের রোজার দিন আহকাম ভিন্ন ছিল। আর 10 শাবান দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ করা হয়েছিল। এই আয়াতের শেষে বলা হয়েছে যে রোজার উদ্দেশ্য কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। রোজার মধ্যে যেহেতু নফসের উপর কঠোরতা করা হয়, নফসকে হালাল বৈধ খাবার দেওয়া থেকে বারণ করে দেওয়া হয়। এভাবে করলে হয় কি, নিজের নফসের উপর কন্ট্রোল আসে, হারাম থেকে বাঁচার শক্তি আসে। আর রোজা হচ্ছে হারাম কাজ থেকে বাঁচার মূল ভিত্তি। রোজার মধ্যে খাবার থেকে দূরে থাকলে নফস কন্ট্রোলে থাকে, গুনাহ থেকে বাঁচার সামান্য একটু শক্তি আসে। কিন্তু যদি আমরা কামেল পরিপূর্ণ রোজা রাখতে চাই তাহলে খাবার থেকেও বাঁচতে হবে, সহবাস থেকেও বাঁচতে হবে, এবং সাথে সাথে যে গুনাহগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহগুলো হয় সেটা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। যেমন রোজার মধ্যে তো হালাল কাজ থেকে থেমে যায়। স্ত্রীর সাথে সহবাস করা হালাল, খাবার খাওয়া হালাল, পানাহার করা হালাল, হালাল কাজ থেকে বাঁচা হচ্ছে। কিন্তু যদি হারাম কাজ যদি করা হয়, যেমন গীবত করা হচ্ছে, এটা তো হারাম কাজ, রোজা না রাখা অবস্থাও হারাম।
কবিরা গুনাহ। আবার চোখ দ্বারা অশ্লীল জিনিস দেখা, এটা রোজা না রাখা অবস্থায় হারাম, আর রোজা অবস্থায় দেখা তো আরও হারাম। তো এগুলো থেকে যদি না বাঁচা হয় তাহলে রোজার পরিপূর্ণ যেটা উদ্দেশ্য আছে সেটা আমরা অর্জন করতে পারবো না। তার মানে রোজা রাখার একটা কামিল অর্থ হচ্ছে যে চোখকে গুনাহ থেকে বাঁচাতে হবে, অশ্লীল জিনিস দেখা থেকে বাঁচাতে হবে। তারপর মুখকে গীবত এবং মিথ্যা বলা থেকে বাঁচাতে হবে, চগলখড়ি করা থেকে বাঁচাতে হবে। কানকে গান শোনা থেকে, কানকে গীবত থেকে, কানকে চগলখড়ি শোনা থেকে বাঁচাতে হবে। অন্তরকে মানুষের হিংসা, বিদ্বেষ, সামাতাত জাতীয় যে রোগগুলো আছে, অহংকার আছে, এগুলো থেকে মনকেও বাঁচাতে হবে, অন্তরকে বাঁচাতে হবে। তার মানে ক্ষুধার্ত থাকতে হবে, সহবাস থেকে বাঁচতে হবে, পানাহার থেকে বাঁচতে হবে, চোখ, কান, মুখের গুনাহ থেকে বাঁচতে হবে, হাতের গুনাহ থেকে বাঁচতে হবে, পায়ের গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলেই রোজার যেটা একটা প্রকৃত যে উপকারিতা আছে সেটা অর্জন হবে, তা না হলে সম্ভব নয়। রোজা রাখার কিছু আদব আছে। নাম্বার 1, চোখকে নত রাখা এবং সেটাকে নিন্দনীয় যে কাজগুলো আছে সেটা থেকে রক্ষা করা, এবং অন্তরকে আল্লাহ তাআলার জিকির থেকে, গাফেলকারী বস্তু থেকে মানে দূরে রাখা। রোজার দ্বিতীয় আদব হচ্ছে যে অনর্থক কথাবার্তা, মিথ্যা, গীবত, চগলখড়ি, অশ্লীলতা, কুচরিত্র, লড়াই ঝগড়া থেকে মুখকে হেফাজত করা। তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেক নাজায়েজ এবং অপছন্দনীয় বিষয় শোনা থেকে কানকে রক্ষা করা। চতুর্থ আদব হচ্ছে হাত, পা এবং শরীরের অন্যান্য অঙ্গকে গুনাহ থেকে রক্ষা করা। নাম্বার 5, একেবারে বিশুদ্ধ, হালাল এবং পবিত্র রিজিক দ্বারা ইফতারি করা। হারাম এবং যেগুলো সন্দেহপূর্ণ সম্পদ আছে তা থেকে, ইফতারি করা থেকে নিজেকে বাঁচানো। ষষ্ঠ আদব হচ্ছে ইফতারের পর রোজাদারের অন্তরে যেন এই ভয়টা থাকে যে আমি জানি না যে আমার রোজাটা কবুল হয়েছে নাকি মরদুদ হয়ে গেছে। এটা যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা তাদের অন্তরে, শুধু রোজা কেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই জিনিসটা থাকে যে জানি না আমার ইবাদত কবুল হয়েছে কি হয় নাই, আল্লাহ কবুল করেছেন কি করেন নাই। এই ভয়টা যেন সব সময় অন্তরে থাকা। এমন না যে রোজা রেখে নিয়েছি এখন আমি অহংকার করছি, হ্যাঁ, যে আমি অনেক বড় মুত্তাকি হয়ে গেছি, আমি অনেক বড় পরহেজগার হয়ে গেছি, বা যারা রোজা রাখছে না তাদের সাথে খারাপ আচরণ করছি, তাদেরকে কটাক্ষমূলক কথা বলছি না। মোহাব্বত সহকারে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নেকির দাওয়াতও দিতে হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে রোজা রাখার যে আদবগুলো বর্ণনা করা হয়েছে, সেই আদবগুলো রক্ষা করে যদি আমরা রোজা রাখি, ইবাদত করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা আমাদের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আমরা রমজান মাসে সারাদিন রোজা রাখি, আমরা চেষ্টা করি রমজান মাসে নফল নামাজেরও সওয়াব ফরজের সমতুল্য হয়ে যায়। আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করি, সুন্নাতে মুআক্কাদা আদায় করি, সুন্নাতে গায়র মুআক্কাদা আদায় করি, এবং নামাজের পরে যেমন জিকির আজকার রয়েছে, তাসবিহ, তাহলিল রয়েছে, সেগুলোর উপর বেশি করে আমরা কি করি, আমল করি। তারপর যে কোরআন তিলাওয়াত, আমরা অন্তত চেষ্টা করি পুরো রমজান মাসে অন্তত 1 খতম, কম করে হলেও 1 খতম আমরা চেষ্টা করি। প্রত্যেক দিন 1 পারা করে যদি আমরা তিলাওয়াত করি, ইনশাআল্লাহ আমাদের 30 দিনে 30 পারা কোরআন আমাদের কমপ্লিট হয়ে যাবে। আবার ইশার নামাজের পরে আমরা তারাবি পড়ার চেষ্টা করি। তারাবির নামাজের পরে আমরা বাসায় এসে ঘুমিয়ে যাই, একটু বিশ্রাম করার পরে ঘুম থেকে উঠার সাথে সাথে সাহারি করার পূর্বেই ওযু করে কি করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের 8 রাকাত নামাজ আদায় করে নিন। আর তাহাজ্জুদের নামাজ আদায় করে সাহারি করে নিন। আর সাহারির পরে আবার মসজিদে গিয়ে ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ আদায় করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা দেখবেন তাকওয়া অর্জন হবে। আর বেশি চেষ্টা করবেন রমজান মাসে কম কথা বলা এবং জিকির আজকার বেশি বেশি করা, দেখবেন রুহানিয়ত চলে আসবে। যখন আপনি দোয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত উঠাবেন, দেখবেন যে আপনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, কান্না বের হচ্ছে, এবং অন্তরটা অনেক নম্র হয়ে গেছে, অনেক বিনয়ী হয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত অর্থে
রোজা রাখার তৌফিক দিক। আবার রমজান মাস এমন একটা মাস দান সদকা করার মাস। রমজান মাসে চেষ্টা করবেন যে বেশি থেকে বেশি গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে সদকা করা। নিজের যে সম্পদ রয়েছে আল্লাহ তাআলা দান করেছেন সেই জাকাত গরিব মানুষকে দেয়া। তারপর ফিতরা, ঈদের নামাজের আগে চেষ্টা করেন নিজের যে কি রয়েছে ফিতরা রয়েছে ফিতরা আদায় করে দেয়া ইনশা আল্লাহ আযজা ওয়া জাল্লা। তাহলে দেখা যাবে যে রোজার মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে ওই ফিতরা আদায় করার কারণে সেটা পরিপূর্ণ হয়ে যাবে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা কি করবেন, আপনার রোজাকে কবুল করবেন। আর সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, মওলা করিম তুমি যেভাবে চাও, তুমি যেভাবে চেয়েছো যে আমরা ইবাদত করি মওলা, আমরা কিন্তু সেভাবে আমরা ইবাদত করতে পারি নাই মওলা। মওলা তোমার নেককার বান্দারা যেভাবে ইবাদত করতে পেরেছে আমরা করতে পারি নাই। তোমার নেককার বান্দারা যেভাবে তিলাওয়াত করতে পেরেছে আমরা করতে পারি নাই। তোমার নেককার বান্দারা যেভাবে নামাজ আদায় করেছে আমরা সেভাবে করতে পারি নাই। তোমার নেককার বান্দারা যেভাবে তিলাওয়াত করতে পেরেছে আমরা করতে পারি নাই মওলা। মওলা ওই নেককার বান্দাদের উসিলায় আমাদের নামাজকে তুমি কবুল করে নাও। তোমার মাহবুব বান্দার উসিলায় আমাদের ইবাদতকে, আমাদের তিলাওয়াতকে, আমাদের রোজাকে, আমাদের তাসবিহ তাহলিলকে মওলা তুমি তোমার দরবারে কবুল করে নাও। ইবাদতও করতে হবে এবং অন্তরে বিনয়ও রাখতে হবে। আর যদি ইবাদত করছি অন্তরে অহংকার রাখছি, হ্যাঁ আমি অনেক বড় মুত্তাকি হয়ে গেলাম, পরেজগার হয়ে গেলাম, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান সব বেকার হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা যেন আমাদের অন্তরে গেঁথে দিক। মওলা আমাদের অন্তরকে যেন গুনাহপূর্ণ কাজের প্রতি ঘৃণা যেন দিয়ে দিক। অন্তরে যেন ইবাদত এবং রিয়াজত করার যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে শখ সৃষ্টি করে দিক, আগ্রহ সৃষ্টি করে দিক, স্পৃহা সৃষ্টি করে দিক, প্রেরণা সৃষ্টি করে দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুসে তারা বিরালো রাতি আলোকিত